আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি রেজাল্ট একদম সহজেই আপনি কিন্তু দেখতে পারেন। আপনি চাইলে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, অথবা আপনি মেসেজের মাধ্যমে কিন্তু রেজাল্ট দেখতে পারবেন। তো দেখেন কিভাবে দেখবেন, একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে দেখব সেটা আগে দেখাচ্ছি, পরে আপনাদেরকে এসএমএসের মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখবেন সেটিও দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। আমরা চলে যাব হলো গুগলে অথবা ক্রোমে। আমি চলে গেলাম গুগলে। গুগল ব্রাউজিংয়ে যাওয়ার পরে অর্থাৎ ক্রোমে যাওয়ার পরে আমরা এখানে সার্চ বার আছে, সার্চ বারে জাস্ট লিখে দিব এডুকেশন বোর্ড রেজাল্ট। ভালো করে একটু মনোযোগ সহকারে দেখেন, এডুকেশন বোর্ড রেজাল্ট। এটা সার্চ করার পরে আমাদের কিন্তু প্রথম একটা ওয়েবসাইট চলে আসবে, একদম প্রথম। এই প্রথম ওয়েবসাইটে আমরা ট্যাপ করে দেব। আমি এইখানে একটা ট্যাপ করে দিলাম। তো এইখানে ট্যাপ করার পরে এইখানে কিছু অপশন চলে আসবে, একটু ভালো করে মনোযোগ সহকারে আপনারা দেখবেন। এই ওয়েবসাইটে এসে প্রথমে আমরা পাবো হলো নেম অফ বোর্ড, এরপরে পাবো নেম অফ এক্সামিনেশন, ইয়ার অফ এক্সামিনেশন, এরপরে টাইপ অফ রেজাল্ট। এক একটা করে আপনাদেরকে ফিল আপ করে দেখাচ্ছি। প্রথমে আমরা বোর্ডের একদম কর্নারে এইখানে যদি আমরা যাই, এইখানে একটা ট্যাপ করে দেব। জাস্ট আমি এইখানে একটা ট্যাপ করে দিলাম। এইখানে আপনি যে বোর্ডের সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দেবেন, সবগুলো বোর্ড চলে আসবে। আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিলাম। নেম অফ এক্সামিনেশন, জাস্ট এই কর্নারে একটা ট্যাপ করে দিবেন। অবশ্যই এখানে এসএসসি দাখিল এইটা ট্যাপ করে দিবেন। তো এরপরে নিচে চলে আসবেন ইয়ার অফ এক্সামিনেশন, এইখানে জাস্ট ট্যাপ করে দেবেন। আমরা যেহেতু 2026 সালের রেজাল্ট দেখতেছি, সেক্ষেত্রে আমরা 2026 সিলেক্ট করে দেব। এই ওয়েবসাইটের মাধ্যমে গত যে বছরগুলো রেজাল্ট আছে সব আপনারা দেখতে পারবেন। তবে যারা 2026 সালের জন্য দেখতে চাচ্ছেন, অবশ্যই 2026 এখানে সিলেক্ট করে দেবেন। এইখানে আপনারা এরপরে একটা অপশন দেখতে পারবেন টাইপ অফ রেজাল্ট, জাস্ট এইখানে একটা ট্যাপ করে দেবেন। আমি এইখানে একটা ট্যাপ করে দিচ্ছি। এইখানে আমরা ট্যাপ করে দেব ইন্ডিভিজুয়াল এই অপশনটাতে, তাহলে কিন্তু আরও দুইটা অপশন চলে আসবে। জাস্ট আমরা এখানে দেখতে পাচ্তেছি যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার চাচ্ছে। আপনার অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বারটি আছে সেই রোল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন, এবং নিচে রেজিস্ট্রেশন নাম্বার যেটা থাকবে জাস্ট সেইটা আপনি কিন্তু এখানে বসিয়ে দিবেন। তো আপনার অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটি থাকবে জাস্ট সেটাই কিন্তু এখানে বসিয়ে দেবেন। এরপরে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনাকে অবশ্যই একটা ক্যাপচা ফিল আপ করতে হবে। এইখানে কিছু সংখ্যা আপনারা দেখতে পারবেন, সংখ্যাগুলো মনোযোগ সহকারে দেখবেন। এইখানে কিন্তু আছে 2065। জাস্ট নিচে একটা ঘর দেখতে পারবেন, এই যে এই একটা ঘর। এইখানে আপনারা যে সংখ্যাটা, যে ক্যাপচারটা এখানে দেখতে পারবেন সেটা কিন্তু টাইপ করে দেবেন 2065। এখন সব কিছু যদি শেষ হয়ে যায়, জাস্ট ভিউ রেজাল্ট এইখানে ট্যাপ করে দিলে কিন্তু আপনার রেজাল্টটা চলে আসবে। তো এইখানে জাস্ট ভিউ রেজাল্টে ট্যাপ করে দেবেন। রেজাল্ট যদি প্রথমবার না আসে, যারা 10টার পর থেকে ট্রাই করবেন বা 10টার সময় ট্রাই করবেন, তাদের ক্ষেত্রে অনেক সময় সার্ভারের কারণে কিন্তু নাও আসতে পারে। আপনারা বারবার ট্রাই করবেন, তাহলে কিন্তু চলে আসবে। তো এখন হচ্ছে যে এটা শেষ, আমরা এখন দেখাবো কিভাবে এসএমএসের মাধ্যমে আপনারা রেজাল্টটি নিয়ে আসবেন। তো এসএমএসের মাধ্যমে রেজাল্টটি আনার জন্য আমাদেরকে একদম চলে যেতে হবে ব্যাক করে। ব্যাগে গিয়ে আমরা এখানে মেসেজ অপশনে চলে যাব। আমাদের অ্যান্ড্রয়েড ফোন বা বাটন ফোনের যে ফোনে হোক না কেন, জাস্ট এইখানে মেসেজ যে অপশনটি আছে, আমরা এই মেসেজ অপশনে চলে যাব। মেসেজ অপশনে যাওয়ার পরে আমরা এইখান থেকে নিচে একটা অপশন দেখতে পারবো, চ্যাট একটা অপশন। এই চ্যাট অপশনে আমরা একটা ট্যাপ করে দেব। আমি এই চ্যাট অপশনে ট্যাপ করে দিলাম। তো চ্যাট অপশনে ট্যাপ করার পরে আগে আপনাকে একটা সংখ্যা বসাতে হবে 16222। এই সংখ্যাটি আগে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। এই সংখ্যা বসানোর পরে এই সংখ্যার উপরে একটা ট্যাপ করে দেবেন। জাস্ট এইখানে একটা আমি ট্যাপ করে দিলাম। তো এরপরে কিন্তু মেসেজ অপশন চলে আসবে। একদম নিচে যদি আপনি ফলো করেন, এইখানে কিন্তু মেসেজ অপশন দেখতে পারবেন। তো এই মেসেজ অপশনে আপনাকে কিছু টাইপ করতে হবে। আমরা চলে যাব মেসেজ অপশনে। মেসেজ অপশনে গিয়ে আমরা এইখানে লিখব SSC, জাস্ট এটা লিখব। আপনি চাইলে বড় হাতে দিতে পারেন, সমস্যা নাই। তো এরপরে ঢাকা DHA, আমি এখানে লিখলাম ঢাকা, অর্থাৎ আপনার যে বোর্ড হবে সেই বোর্ডের প্রথম 3 অক্ষর লিখে দেবেন। আপনারা সবসময় চেষ্টা করবেন এই সবগুলো বড় হাতে দেওয়ার জন্য। ধরেন আমি S বড় হাতের দিলাম, C বড় হাতের দিলাম, C বড় হাতের দিলাম, এরপরে D বড় হাতের দিলাম, H বড় হাতের দিলাম, A বড় হাতের দিলাম। আপনি চাইলে এইখানে রাজশাহী RAJ, দিনাজপুর হলে DIN, মানে যদি বরিশাল হয় BOR, এইভাবে আপনার বোর্ড যেটা থাকবে সেটা প্রথম 3 অক্ষর বসিয়ে দেবেন।
এরপরে আপনি আপনার রোল নাম্বার যেটা আছে সেই রোল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। ধরুন আমি এখানে 1 2 3 4 5 6, আপনার যেটা রোল নাম্বার থাকবে অ্যাডমিট কার্ডের সেই রোল নাম্বারটি বসিয়ে দিবেন, একটা স্পেস দিয়ে দেবেন। মনে রাখবেন এসএসসির পরে একটা স্পেস হবে, বোর্ডের পরে একটা স্পেস হবে, রোল নাম্বারের পরে একটা স্পেস হবে। এরপরে আপনারা লিখে দেবেন 2026। জাস্ট এতটুকুই করবেন। করার পরে একদম এইখানে SMS সেন্টের যে অপশনটি আছে এই SMS সেন্ট অপশনে গিয়ে আপনারা কি করবেন, এখানে একটা ট্যাপ করে দেবেন, তাহলে আপনার মেসেজটা কিন্তু সেন্ড হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, আপনার এই মেসেজ সেন্ড করার জন্য কিন্তু মোবাইলে টাকা থাকতে হবে, ন্যূনতম 2 টাকা থাকতে হবে। আমরা যে মোবাইল দিয়ে SMS করি, যেহেতু ওটা সিম দিয়ে আমরা SMS করতেছি, আপনার যদি টাকা না থাকে তাহলে কিন্তু SMS যাবে না। যদি টাকা না থাকে অবশ্যই কয়েক টাকা লোড দিয়ে তারপরে কিন্তু এই সিমের মাধ্যমে ট্রাই করবেন। আপনাদেরকে আমি বলবো অনলাইনে প্রথমে ট্রাই করবেন, যদি সেখানে সার্ভার খুব একটা জ্যাম থাকে, কাজ না করে, অবশ্যই আপনারা সিমে কিন্তু রেজাল্টে দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।